আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনি যে ওয়াইফাইটি চালাচ্ছেন সেটা কিভাবে হাইড করবেন বা লুকিয়ে রাখবেন যাতে সেই ওয়াইফাইয়ের যে অ্যাডমিন আছে সে বুঝতে না পারে। এবং তার সাথে আজকে আমি এমন 3টি ট্রিক্স শিখিয়ে দিব যে 3টি ট্রিক্সের মাধ্যমে আপনি যে কারো ওয়াইফাই যে পাসওয়ার্ড আছে সেটা খুব সহজে বের করে নিতে পারেন এবং দেখতে পারেন এবং তার সাথে কানেক্টও করে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আমি আছি ইয়াসিন আহমেদ and you watching now টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট পরিবার সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাই। এই সেটিংসটি করার জন্য আমরা সরাসরি চলে যাব হলো প্লে স্টোরে আসার পর সার্চ বারে টাচ করে দিব এবং আমরা লিখবো হলো অ্যাক্টিভিটি লঞ্চার। আমি এখন লিখে দিচ্ছি অ্যাক্টিভিটি লঞ্চার। লেখার পর সার্চে টাচ করে দিব এবং দ্বিতীয় নম্বরের ট্যাব আছে এটাকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন এখানে টাচ করব। টাচ করার পর ওকে এখানে টাচ করব। এখানে আসার পর আমরা সার্চে টাচ করে দিব এবং আমরা লিখবো হলো সিস্টেম। আমি ওখানে লিখে দিচ্ছি সিস্টেম। লেখার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর দেখুন সিস্টেম ইউআই এখানে টাচ করব। আসার পর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর এখানে দেখুন সিস্টেম ইউআই ডেমো মোড এখানে টাচ করব। টাচ করার পর গো ইট এখানে টাচ করব। এরপর সিস্টেম বার এখানে টাচ করব। টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। এখানে দেখুন হেডসেট, ওয়ার্ক প্রোফাইল, স্ক্রিন কেস, হটস্পট, ব্লুটুথ, ক্যামেরা অ্যাক্সেস, ডু নট ডিস্টার্ব, ভলিউম, ওয়াইফাই। এখানে আমরা ওয়াইফাই যেটা আছে এই যে ওয়াইফাই যেটা আছে সেটাকে আমরা ইনেবল থেকে ডিসেবল করে দিব। তাহলে কিন্তু দেখতে পাবেন আমার ওয়াইফাই আইকনটি এখান থেকে গায়েব হয়ে যাবে। আমি ওখানে দেখাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স আমার ওয়াইফাই বারটা কিন্তু এখান থেকে গায়েব হয়ে গিয়েছে। ওয়াইফাই যে আইকনটা ছিল এটা কিন্তু গায়েব হয়ে গিয়েছে। আবার যদি আমরা ইনেবল করে দিই তাহলে দেখতে পারবেন ইনেবল হয়ে যাবে এখানে। আবার যদি ডিসেবল করে দিই তাহলে ডিসেবল হয়ে যাবে। তো এখন যদি নর্মাল কেউ আমাকে দেখে তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আমি যে ওয়াইফাই ব্যবহার করছি। এখন যদি আমি চলে যাই ইউটিউবে তাহলে দেখতে পারবেন কিন্তু ইউটিউব একদম চলছে ওয়াইফাই থাকা অবস্থায় যেরকম চলতো এভাবেই চলছে। সব কিছুই ঠিক আছে, আমার ওয়াইফাই কিন্তু চলছে, কিন্তু আমার ওয়াইফাইয়ের যে আইকনটা আছে নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু ইনেবল থেকে ডিসেবল হয়ে গিয়েছে। মানে আমার ডিসপ্লেতে এক কথায় শো করবে না এই ওয়াইফাই বারটা। তো এখান থেকে যদি আমি ফেসবুকে চলে যাই তাহলে দিতে পারবেন আমার ফেসবুকে যা যা ছিল সব কিন্তু এখানে চলছে। আমার মেসেঞ্জারও চলছে, সব কিছু চলছে। ভিডিওতে টাচ করলে ভিডিও কিন্তু এখানে চলবে, সব কিছু চলবে। এখন যদি আমি ক্রোমে চলে যাই তাহলে দিতে পারবেন ক্রোম ব্রাউজার কিন্তু একদম আগের মধ্যেই কাজ করছে। আমার সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার ওয়াইফাই যে বারটা আছে সেটা কিন্তু গায়েব হয়ে গিয়েছে শুধু, বাকি সব একদম ঠিক আছে। এখান থেকে আপনারা ভলিউম যেটা আছে সেটাকেও ডিসেবল করতে পারেন, সব কিছু ডিসেবল করতে পারেন এক কথায়। তো এইটার মাধ্যমে কিন্তু আপনি যদি ওয়াইফাই যে ওনার আছে বা অ্যাডমিন আছে তার সামনে থেকেও চালান তবুও কিন্তু সে একদমই বুঝতে পারবে না যে তার ওয়াইফাইটা আপনি ব্যবহার করছেন, এই ওয়াইফাইটা ব্যবহার করছেন। তো এটাতে দেখালাম আপনার হাতে থাকা স্মার্টফোনটি যে ওয়াইফাই আইকনটি আছে সেটা কিভাবে হাইড করবেন। এখন 3টি ট্রিক্স দেখাবো যে 3টি ট্রিক্সের মাধ্যমে আপনি যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পারেন খুব সহজে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন আমার দুইটা ফোন কিন্তু এখানে আছে, আর এখানে কিন্তু আমার এই ফোনটিতে ওয়াইফাই কানেক্ট করা নেই। দেখতেই পাচ্ছেন কোনো ওয়াইফাই কানেক্ট করা নেই এই ফোনটাতে, আর এই ফোনে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কিন্তু কানেক্ট করা আছে। তো আমি চাইলে কিন্তু আমার এই ফোনের মাধ্যমে এই ফোনে ওয়াইফাইটি কানেক্ট করতে পারি যেটা এখন কানেক্ট করা আছে এই ফোনে। তো কিভাবে করব তার জন্য আমি এখন দেখাচ্ছি। সেটিংসে টাচ করব, তারপর শেয়ার নামে একটা অপশন আছে, এখানে টাচ করলে কিন্তু একটি কিউআর কোড চলে আসবে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই কিউআর কোড চলে এসেছে। আমি যদি এখন ব্যাগে চলে যাই তাহলে দেখতে পারবেন অনেক ফোনে কিন্তু এক এক রকমভাবে থাকে, কিন্তু এই ওয়াইফাই সেটিংসের ভিতরেই এই শেয়ার অপশনটা থাকে। এখন যে ফোনগুলি আছে সব ফোনেই কিন্তু এই অপশনটা থাকে, শেয়ার করার অপশনটা। শেয়ার করার জন্য আবার সেটিংসে টাচ করে আবার শেয়ারে টাচ করব এবং আমাদের ফোন লকটি যদি থাকে তাহলে ফোন লকটি দিয়ে দিলে কোডটি চলে আসবে এখানে। তারপর এখানে দেখুন একটি স্ক্রিনার একটি অপশন দেখাচ্ছে, এখানে টাচ করলে কিন্তু আমাদের ক্যামেরাটি চালু হয়ে যাবে। ক্যামেরাটি চালু করার পর আমরা যদি আমাদের ফোনটিকে এভাবে নিয়ে যাই স্ক্রিনারের সামনে তাহলে কিন্তু খুব সহজে কানেক্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কানেক্ট কিন্তু হয়ে গিয়েছে এখানে খুব সহজে।
এই যে দেখুন আমার ওয়াইফাইটি কিন্তু এখানে কানেক্ট হয়ে গিয়েছে। কানেক্ট হওয়ার পর এই ফোনের সেটিংসে যদি চলে যাই তাহলে কিন্তু এখানে কোনো শেয়ার অপশন পাবো না আমরা, কারণ এটা শেয়ার অপশন আছে হলো আমরা যদি ব্যাগে চলে যাই তাহলে এখানে টাচ করলে কিন্তু শেয়ার অপশনটা খুব সহজে পেয়ে যাব। তাই আমি বলেছি এক এক ফোনে এক এক রকম শেয়ার অপশন, কিন্তু আপনি সব ফোনে কিন্তু ওয়াইফাই যে সেটিংসটা আছে সেখানে কিন্তু এই অপশনগুলি পেয়ে যাবেন। তো এই ছিল প্রথম ট্রিক্স, যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ওয়াইফাই যে পাসওয়ার্ড আছে সেটা দেখতে পারেন। চলুন এখন দ্বিতীয় ট্রিক্সে চলে যাই। চলে যাব আমাদের ওয়াইফাই যে সেটিংস আছে সেখানে। আসার পর এই কিউআর কোডে টাচ করব। টাচ করার পর এটা একটি স্ক্রিনশট নিয়ে নিব, আমি ওখানে নিয়ে নিচ্ছি। তারপর চলে যাব হলো ব্যাগে। আমরা চলে যাব হলো আমাদের যে কিউআর কোডের যে অ্যাপসটা আছে সেখানে স্ক্যানার অ্যাপে চলে যাব। চলে আসার পর এই ফাইলে টাচ করব বা এই গ্যালারিতে টাচ করব এবং যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এই পাসওয়ার্ড যে অপশন আছে এখানে টাচ করলে কিন্তু পাসওয়ার্ডটি শো করে যাবে ভিউয়ার্স খুব সহজে, এবং কানেক্ট টু দিস নেটওয়ার্ক এখানে টাচ করলে কিন্তু কানেক্ট হয়ে যাবে খুব সহজে ভিউয়ার্স। তা আপনাদের যদি এই স্ক্যানার অ্যাপটি না থাকে তাহলে সরাসরি চলে যাবেন হলো প্লে স্টোরে। আসার পর এখানে সার্চে টাচ করে আমরা লিখবো হলো কিউআর স্ক্যানার, এখানে লিখে দিচ্ছি। সার্চে টাচ করে দিব। তারপর এখান থেকে যে কোনো একটি কিউআর স্ক্যানার কোড নিয়ে নিলেই কিন্তু আমরা এখান থেকে এই অপশনটি যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু এই কোডটি বের করতে পারবো খুব সহজে। তো এই ট্রিক্সটির মাধ্যমে আপনি যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু দেখতে পারেন খুব সহজে। চলুন এখন তৃতীয় ট্রিক্সটি দেখি। চলে যাব হলো আমাদের ওয়াইফাই যে সেটিংস আছে সেখানে। আসার পর কানেক্ট করা যে নেটওয়ার্কটা আছে সেটা সেটিংসে টাচ করব। টাচ করার পর এখানে দেখুন আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসটা বা রাউটার যে অ্যাড্রেসটা সেটা আমরা লিখে নিব বা আমরা কপি করে নিব। এখানে দেখুন কি আছে 192.168.0.1, এটাকে আমরা মনে রাখবো বা আমরা কোথায় লিখে রাখবো বা কপি করে নিব। কপি করার পর আমরা চলে যাব হলো ক্রোম ব্রাউজারে এবং সার্চে টাচ করে দিব। তারপর আমরা এখানে এই কোডটিকে বা এই আইপি অ্যাড্রেসটিকে বসিয়ে দিব। আপনার রাউটার যদি টিপিলিং না হয়ে অন্য কোনো রাউটার হয়, যেমন মি বা অন্যান্য যে রাউটার আছে সেই কোম্পানি হয়ে থাকে, তাহলে কোনো প্রবলেম নেই। আপনি খুব সহজেই কিন্তু এই আইপি অ্যাড্রেসটি গিয়ে রাউটার অ্যাড্রেসটি বা আইপি অ্যাড্রেসটি দেখতে পারেন। আমি এখন পেস্ট করে দিচ্ছি এখানে। এরপর সার্চ করে দিব। সার্চ করার সাথে সাথেই আমাদের সামনে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এটাকে একটু জুম করে নিব। জুম করার পর এখানে দেখুন পাসওয়ার্ড চাচ্ছে, অনেকে কিন্তু ভয় পেয়ে যেতে পারেন আর এই পাসওয়ার্ড কি চাচ্ছে। এটা কোনো পাসওয়ার্ড লাগবে না ভিউয়ার্স, আপনারা শুধু এখানে টাচ করে অ্যাডমিন লিখে দিবেন। আমি অ্যাডমিন লিখে দিচ্ছি। লেখার পর লগ ইন এখানে টাচ করব। টাচ করার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা জুম আউট করে নিব। জুম আউট করার পর এই সাইডে একটু জুম করে এখানে দেখুন লেখা আছে ওয়্যারলেস, এখানে টাচ করব। তারপর ওয়্যারলেস সিকিউরিটি এখানে টাচ করব। একটু আমরা সাইডে স্ক্রল করে চলে যাব। চলে আসার পরে দেখতে পারেন ভিউয়ার্স এখানে দেখুন ওয়্যারলেস পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কিন্তু শো করছে ওয়াইফাই। তো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স যেই কারো ওয়াইফাই যে পাসওয়ার্ড আছে সেটা খুব সহজে দেখতে পারেন এই তিনটি ট্রিক্সের মাধ্যমে। আর আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে সেটা ওয়াইফাই আইকন লুকিয়ে রাখতে পারেন যাতে অ্যাডমিন কোনোভাবে বুঝতে না পারে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিও। কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ট্রিক্স সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে টাচ করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।